দর্শক, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেখানে তিনি বক্তব্য রাখছিলেন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মহান 21শে ফেব্রুয়ারি এবং শহীদ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ একটি মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে তাদের ঢাকা মহানগরী দক্ষিণের অফিসে পুরানা পল্টনে। কিছুক্ষণ আগেই কথা বললেন, অর্থাৎ একটু আগেই কথা বললেন এখানে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বললেন যে শহীদ যারা হয়েছেন, যারা 71-এ প্রাণ দিয়েছেন, যারা 21শে ফেব্রুয়ারিতে প্রাণ দিয়েছেন, 1952 সালে যারা প্রাণ দিয়েছেন এবং যারা 24-এ প্রাণ দিয়েছেন, সকল শহীদের চেতনা আসলে একটাই, তারা হচ্ছে অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি এবং তারা 52 সালে তারা একটি সংগঠিত সামরিক বাহিনীর বিরুদ্ধে, একটি সংগঠিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। 24-এর শহীদরাও ঠিক একইভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে নিজেদের প্রাণ দিয়েছেন। তারা বলছে যে তাদের অবদান ভুলবার নয় এবং জাতি সেটা তাদের ঋণ কখনো শোধ করতে পারবে না, কিন্তু তাদেরকে স্মরণ করবে। এবং শহীদদেরকে তিনি বলেছেন যে শহীদরা কখনোই মারা যাবেন না এবং শহীদরা জীবিত থাকবেন, যেটি আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেরকমই আসলে থাকবেন এবং জাতি যতদিন থাকবে, যতদিন বাংলাদেশ রাষ্ট্র থাকবে, ততদিন তাদেরকে স্মরণ করবে, এই কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে ফ্যাসিবাদ যেটি বাংলাদেশের উপরে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদ নির্মূল হবে এবং ফ্যাসিবাদ আর কখনো এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যদিও তারা মনে করে হয়তোবা যে তারা আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবেন, কিন্তু সেই স্বপ্ন তাদের দুঃস্বপ্নই থেকে যাবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির। এবং সেই সঙ্গে তিনি বলেছেন আগামীর বাংলাদেশ গড়তে, একটি বৈষম্যমুক্ত, একটি মানবিক বাংলাদেশ গড়তে তিনি জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণকে। এখন ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হচ্ছে, জামায়াতে ইসলামের আমির ফ্রি মেডিকেল ক্যাম্প ঘুরে দেখছেন এবং এরপরে পল্টনে আরেকটি সমাবেশ আছে।